পটুয়াখালীর কলাপাড়ায় 13% দানের জমি বুঝিয়ে না দেয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে দাতার ওয়ারিশদের বিরোধকে কেন্দ্র করে অনুষ্ঠিত মানববন্ধনের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ছোট বলিয়াতলী MMA দাখিল মাদ্রাসার সুপার আবু ফয়েজ উল্লাহ। শুক্রবার 19 ডিসেম্বর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন 10% জমির দাতা মেসের আলী খানের ছেলে আব্দুল জব্বার খান, 8% জমিদাতার ছেলে আব্দুর রহমান শাহিন খান, মাদ্রাসার সহকারী মৌলভী রৌফুল ইসলাম, সহকারী শিক্ষক আতিকুর রহমান, মনিরুল ইসলাম, নজরুল ইসলাম ও হাবিবুর রহমান। লিখিত বক্তব্যে ফয়েজ উল্লাহ বলেন, কিছুদিন যাবৎ তাকে উদ্দেশ্য করে কতিপয় অসাধু ব্যক্তি নানা রকম মন্তব্য করে আসছে, কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে ইউসুফ আলী সিপাহীর পিতা মরহুম সেকেন্দার আলী সিপাহী ও অন্য একজন দাতা 1979 সালে মাদ্রাসার জন্য 13% জমি দান করেন। এরপর অদ্যাবধি ওই জমি মাদ্রাসা কর্তৃপক্ষকে বুঝাইয়া না দেয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের সঙ্গে তাদের ওয়ারিশদের বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গেল বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গণে ইউসুফ আলী সিপাহী সহ তার দলীয় লোকজন মাদ্রাসার সুপারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মানববন্ধন করেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে 3 জন যে নিয়োগ দিচ্ছেন 3 জন অথচ বাংলাদেশ সরকারের বেসরকারি